আমি একটা কথা বলছি রাজ্য সরকারকে নিয়ে। পশ্চিমবাংলার আমরা পাইপলাইনের কাজ করছি মিনিমাম 2 বছর ধরে। আমরা পাইপলাইনের কাজ করছি, তো আমাদের তো বউ বাচ্চা আছে বাড়িতে, ভাই বোন আছে, মা বাপ আছে। তো আমরা পয়সা পাবো না? আমরা কাজ করব, 10 দিন কাজ করব, 15 দিন কাজ করব, আমরা পেমেন্ট পেয়ে নেব। তো সেখানে আমরা 1 বছর কাজ করা হয়ে যাচ্ছে, সে পেমেন্ট ধরা আছে, এখন পর্যন্ত আমরা পয়সাটা পাচ্ছি না। তো আমরা কি করে খাবো? আমরা কি করে চলবো? এটা আমি মমতা দিদিকে বলছি, আপনি শুনেন এটা। কারণ আমাদের তো খাওয়ার খেতে হবে। সেখানে আমরা যেখানে কাজ করছি আমাদের পয়সাটা দেয় না খাওয়ার। তো আমরা কি করে কাজটা করব? পেটের জন্য রোজাটা করতে পারছি না, কারণ কাজ করতে হবে, না হলে খাওয়ার কি কোথা থেকে পাবো? সেখানে পয়সাটা দেয় না। সামনে ঈদ আছে কদিন পর। দিদির কাছে আমাদের অনুরোধ, আমরা দিদিকে বলছি যে এই জিনিসটা যাতে সংশোধন হয়ে যায়। আমরা 3-4 দিন ধরে এখন খাওয়ার পয়সাটা ঠিকভাবে পাচ্ছি না। এমন হয়েছে যে লেবার সব কাজে যেতে পারছে না খাওয়ার জন্য। আমরা না খেলে কি করে কাজটা করব? লেবার দেখেন সব চারদিকে বসে আছে, ওগুলো লেবার 3-4 দিন ধরে ভালোভাবে খেতেই পায় না। হয়তো নুন ভাত খেতে হয়। এটা আমাদের ঠিকাদারের মুখ থেকে জবাবটা শুনেন। আমি বলছি মমতা মুখ্যমন্ত্রী আমাদের যেটা বলছে যে বিল কেন্দ্র দেয় না, তার জন্য বিল পায় না। কিন্তু আমি কি করব? লেবারকে আমি বিল পাই না, তো আমি লেবারকে বিল দিতে পারি। লেবারকে বিল দিবা না মানে? কোনো রকমে আমি খাবার পয়সাটা দিচ্ছি, খাবার পয়সাটাতে কোনো রকম চালাচ্ছি। আজ বিল হবে মার্চ মাসের 15 তারিখে বিল হওয়ার কথা। দিদির কাছে অনুরোধ করা হচ্ছে শিগগির যেন আমরাকে বিলটা দেয়। আমরা যেন লেবার, রমজান মাস সামনে, ঈদ আছে আমাদের, একটা উৎসবর দিন, যেন লেবারকে আমি টাকা দিতে পারি, মায়া ছেলে নিয়ে যেন সেই সংসারে সঠিকভাবে থাকতে পারে। সেটা আমি দিদির কাছে অনুরোধ করছি। আমার বক্তব্য এখান থেকে শেষ। দিদি আমার জন্য যেন বিলটা তাড়াতাড়ি ছাড়ে।